হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছে? ভিডিওটা হচ্ছে মানে ইন্ডিয়ান মুভির উপরে আমি একটা রিভিউ দিতেছি, ঠিক আছে? সবাই আশা করি দেখবেন। আমরা জানি যে কিছুদিন আগে মানে ভারতের একটা মুভি সৌদি আরব ভিত্তিক রিলেটেড মুক্তি পাইছে। তো ছবির মুভির নাম ছিল গড লাইফ। মূল উদ্দেশ্য যে ব্যক্তি দুইজন একজন দুইজন ব্যক্তির উপরে রিলেটেড করে মুভিটা লেখা হয়েছে। তারা দুইজন মানে তারা দুজনের সৌদি আরবে না বিক্রি করে দিচ্ছে এজেন্সির মাধ্যমে। যখন আসে তারা তাদেরকে বিক্রি করে দিচ্ছে, তখন তারা একটা মাজরার একটা কপিল সৌদির কাছে তারা বিক্রি করে। যদি আমি বলি ছাগলের জীবন, তো মূল কাহিনী জানতে শুনেছে একটা গ্রামের একটা সাধারণ ব্যক্তি, সে তার দেশে বালু এবং পাথর উঠানোর কাজ করছে। তো তার বিবাহ করা বউ আছে, সে তার বিয়ে করা বউ আছে এবং ফ্যামিলি আছে। তো তার হঠাৎ করে মানে এক বন্ধুর সাথে কথাবার্তা বলতে বলতে সে বিদেশ আসার একটা প্ল্যান প্রোগ্রাম করে। তখন তার কাছে টাকা ছিল না। এক পর্যায়ে সে তার বাড়ি ঘর বন্ধুক রেখে সে একটা ভিসা নিয়ে এসে সৌদি আরবে আসে। তার সাথে আরেকজন ইন্ডিয়ান ব্যক্তি একই সাথে আসে। তো তারা দুইজন এয়ারপোর্টে ইন্ডিয়ান একজন একসাথে নামার পরে তাদের কোনো স্পন্সর নেই। মানে ভিসা তো স্পন্সরের মাধ্যমে আছে, কিন্তু এখানে যারা করার মতো কেউ নেই। তখন সবাই তার সাথে বাকি যারা আছেন সবাই যাদের কোম্পানি এসে নিয়ে যায়, কিন্তু তারা তাদের কোম্পানি আসে না। তখন হঠাৎ করে মানে একটা সৌদি আসে, আসার পরে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখে, দেখার পরে এক পর্যায়ে তারা তাদের কাছে আসার পরে তারাও চিন্তা করতেছিল ওই লোকটা তাদের কুকির। তো ওই টাইমে মানে লোকটা বলতেছিল যে এক পর্যায়ে এসে তো হেরার দেখে তারপরে আবার ঘুরে ব্যাক ফিরে আসে তার কাছে। আর তারপর তার কাছ থেকে 500 টাকা নিয়ে তারা কাছে গাড়িতে চাললো। তখন তারা গাড়ি দুটো দেয়, সাধারণত তারা ভাবছিল যে এই সৌদি তার কুকির, কিন্তু তারা তখনও জানতো না তাদেরকে বিক্রি করা হয়েছে। তারপরে এক পর্যায়ে তাদেরকে মানে নিয়ে যেতেছে এই মুহূর্তে মানে হঠাৎ করে তারা গাড়ির মধ্যে তখন তারা গাড়িতে উঠে, তখন তাদেরকে গাড়ির পিছনের সাইডে ওঠে, যে এখানে মানুষ জিনিসপত্র রাখে ওই জায়গাতে ট্রলির মধ্যে, কিন্তু সামনে বসতে দেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাদেরকে এক জায়গাতে রাখছে, রাখার তাদেরকে নিয়ে যাওয়ার পরে মরুভূমির মধ্যে নিয়ে যায়, নেওয়ার পরে একজনকে এক মাজারে বিক্রি করে। তো ওই জায়গায় দেওয়ার পরে তার আরেকজনকে নিয়ে আসে আরেক জায়গায়। দুইজনকে দুই জায়গাতে করে তারা আলাদা আলাদা করে দিচ্ছে। আলাদা করার পরে কি, হাকিমের এক জায়গাতে প্রথমে রেখে দিয়েছিল, নাজিব আরেক জায়গায় নিয়েছে। এই কাহিনীর মূল নায়ক ছিল নাজিব। নাজিব যখন এইসব মানে ইয়ার মধ্যে পড়ছিল, তখন মানে নাজিবের জীবনটা খুবই মানে অসহায়ত্বের মতো ছিল, নাজিবের কোনো কিছু বুঝতে পারছিল না। তখন নাজিব দেশে যাওয়ার জন্য বিশেষ ছোটাছাটি করছিল, তাদেরকে হাত জোর যত যা কিছু করা লাগে সব করছিল। কিন্তু তারা নাজিবের কোনো কথাই শুনতেছিল না। এক পর্যায়ে তারা হ্যাঁ তাদের কথাই রাইট। তখন নাজিব থাকতে থাকতে তার ওখানে আরেকটা তামিল লোক ছিল, ওই লোকটার সাথে কিছুদিন থাকতে থাকতে নাজিব কিছু একটা শিখছে, কিছু একটা বুঝলো। কিন্তু তখনও নাজিব ওই যে ছাগলের দুধ দোহানো বা এগুলো তারা নাজিব পারতো না। তখন হঠাৎ একদিনকে ওই তামিল একটা মুরব্বি লুকা ছিল ওই জায়গাতে, আগে থেকেই কাজ করতো। ওই লোকটা মারা গেছে, মানে কোনো খোঁজ খবর নাই, মানে লোকটা আসার কোনো খোঁজ খবর নেই। তখন নাজিবে ছাগলের দুধ দোয়াইতে যায়, যাওয়ার পরে ছাগলে তারে প্রচন্ড ভাবে মারে। তারপরে তো জানি দুষ্ট ছাগল একটু খারাপ হইও। আর প্রথম প্রথম কোনো ব্যক্তি কোনো কিছুর কাছে গেলে আর জীবজন্তু এরকমটাই করে। তখন নাজিবের বাইরেও হাকিমের আর কোনো খবর নাই। হাকিমের কোনো খবর নাই, তখন নাজিবের যে জীবনযাপন নিয়ে এসে মানে আমরা মুভিটা দেখতেছিলাম। তো নাজিবুর উপর প্রচুর অত্যাচার ও মানসিক নির্যাতন চলতেছিল। এক পর্যায়ে আমরা তা দেখি। তখন নাজিব এর মধ্যে একদিন পালানোর জন্য চেষ্টা করলো। তখন নাজিবের কিছুদিন যায়, তখন নাজিব এখান থেকে পালানোর জন্য নাজিব চেষ্টা করলো। তখন তার কফিল দেখে ফেলে, দেখার পরে তার ধরে ধরে ধরার পরে তার পায়ে গুলি করে। তারপরে তার পায়ে একটা মানে বন্দুক দিয়ে মাইরা তার পা একটা ভাঙা দেয় একই অবস্থায়। কিন্তু মানে কাহিনীটা খুবই মানে মর্মান্তিক কিংবা দুঃখজনক। আর বিশেষ করে বাংলাদেশে যারা আছে অবশ্যই মুভিটা দেখবেন। আরবের যে জীবনযাপন, আরবের বন্ধু মানুষ আগে কাজ করতে হলে যদি কেউ ছাগল পালতে গরু পালতে আসতো, তাদের জীবনটা মোটামুটি এরকমই থাকতো। মানে খাবার, শুকনা খাবার বলতে রুটি, রুটি ছাড়া আর কোনো কিছু তার জীবনে তারা দেখে নাই। পানি আর রুটি বাস দুটোকে আগে এরকমটাই ছিল বেশিরভাগ। তখন মানে নাজিব এই রুটি, শুকনা রুটি এবং ইয়ে ছাড়া আর কোনো কিছু দেখে না। এক পর্যায়ে নাজিবে যখন মানে এখান থেকে কোনো কিছু কোনো দিকে যাইতে পারে না, নাজিব এখানে কাজ করতে করতে নাজিবের অবস্থা মানে একদম অবস্থা খারাপ। তখন
নাজিবে একদিনকা তা একটা লুকিং গ্লাসের সামনে নাজিবে দেখতে পাই যে তার চেহারাটা। তখন নাজিব নিজে চিনতে পারতেছিল না নাজিবের কি অবস্থা হয়েছে। তখন তার চুল দাড়ি এবং পোশাক আশাক তাদের হাত নখ সব কিছু মানে চেঞ্জ হয়ে গেছে একদম মানে একটা যুবক রে মনে হইতেছে যে জঙ্গলি মানুষের মতো, জঙ্গলি সিন জঙ্গলি। আমি যদি বলি 2023 সালে আমি একটা মাজরাতে কাজ করতাম, সবজির বাজার। তার পাশে একটা ছাগলের মাজরা আছে। ওই জায়গাতে বিহারের, ইন্ডিয়ান বিহারের একটা লোক কাজ করতো, নাম ছিল কৃষ্ণা। কৃষ্ণা ওইখানে কাজ করতো, কৃষ্ণার সাথে আমার পরিচয় হওয়ার পরে তার সাথে আমি কিছুদিন কথাবার্তা বলি। বলার পরে একদিন সে তার বাসাতে আমার নিয়ে আসে। নিয়ে যাওয়ার পরে সে আমার একটা পেয়ালা দিয়ে এক পেয়ালা দুধ দিল, এক বাটি দুধ দিল আমাকে খাওয়ার জন্য। তো আমি প্রথমে ভাবলাম যে কি দুধ, তো জিজ্ঞেস করলাম জামালের, আরে উটের দুধ। তখন আমি উটের দুধ খাই। খাওয়ার পরে কৃষ্ণার সাথে দেখা সাক্ষাৎ কথা বলার পরে কৃষ্ণারে জিজ্ঞেস করতেছি কি কি আছে আর তখন কৃষ্ণা বললো কপিলের তরফ থেকে কপিলে এক বস্তা আদা, চিনি এবং চা পাতি, বাস। আর পানি, মানে এই দুই চারটা আইটেম কপিলে তারা দিতেছে রেগুলার, আর কোনো কিছু না। তো এখনো মানে 2023 সালে এসেও দেখলাম কৃষ্ণার রুমে কোনো এসি নেই, এবং তার সাথে আরো ইউটিউবিয়ান কিছু লোক কাজ করে, তাদেরও মানে এসি নেই। এসি ছাড়াই এখনো জীবন যাপন করতেছে। আর কৃষ্ণার বলতে গেলে একটা কাপড়, একটা পরনের একটা কাপড় আছে, এটা কৃষ্ণার প্রতিদিনের কাপড়। আর তার কপিলে তারে তোপ দিলে ওইগুলা পইরা মাঝে মধ্যে মাঝরাতে ঘুরে উঠ নিয়ে ঘুরলে মরুভূমিতে পইরা ঘুরে, ঠিক আছে, রোদ্র কম লাগে। কিন্তু কৃষ্ণের কাছে এক পিসি কাপড় আছে যা দেশ থেকে নিয়ে এসেছিল, ওইটা নিয়ে এসে কৃষ্ণ আবার দেশে ফেরত গেলে এটাই পরে। তার মধ্যে সব কাপড় কৃষ্ণ শেষ হয়ে থাকে, কিন্তু কৃষ্ণ শহরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। যাই হোক, তখন কৃষ্ণারও দাড়ি মুছ, কৃষ্ণা এই যুগে এসো মানে মাসে 2 মাসে একবার ট্রিমার দিয়ে তার চুলগুলা কাটে। এও তার কাছে নাই, আরেকজনের কাছ থেকে গিয়ে কাটে অনেক দূর থেকে। হ্যাঁ, যাই হোক, তখন আমরা আবার মুভির রিভিউ দেখতেছি। তখন মানে মুজিব যখন তার মুখ দেখতেছিল, মানে তখন গাড়ির গ্লাসটা তার কপিলে দেখা গেলো যে সে তার কি দেখতেছে। তখন তার কপিলে আইসে মানে এই গাড়ির গ্লাসটা সে ভাঙে ফেলে। ওইখান থেকে মানে কৃষ্ণা তার একটা ভাঙা গ্লাস নিয়ে এসে চেষ্টা করে তার দাড়িগুলা কাটার জন্য, কিন্তু সে ব্যর্থ। এক পর্যায়ে কৃষ্ণা মানে শারীরিক ভাবে অতি দুর্বল হয়ে পড়ে। তখন মানে তার কিছুদিনের মধ্যেই মানে মুভির, যখন মুভি অর্ধেকে, তখন কৃষ্ণা তার ভাই হাকিমের সাথে তার দেখা হয়। তখন হাকিমের মাজরা কৃষ্ণা মাজরা একটু পাশে নিয়ে আসে। ওই সময় তার সাথে একটা সুদানি একটা লোক আসে, ওই সুদানি লোকের মাধ্যমে, হ্যাঁ, তারা কিছুদিনের মধ্যে একটা, তখন ওই হাকিম তার একটা চিঠি পায় যে ওই সুদানি ব্যক্তিটা ওই মরুভূমি সম্বন্ধে অনেক কিছু ধারণা আছে, সে তাদেরকে পালাইতে সাহায্য করবে। তার মধ্যে এর আগে যা কিছু হয়েছে মানে ওই মুরব্বী ব্যক্তিটারে যখন নাজিবের সাথে যে মুরব্বী কাজ করতো তামিম, তার কফিলে মাইরে মাটিতে দিয়ে দিছিল, বালুর নিচে আহ, দাফন করে দিছিল। তখন কি হইলো, কিছুদিন পরে মরুভূমিতে আমরা সবাই জানি যে বালুর বেশি জ্বর হয়। বালির জ্বর হইলে মানে কয়েক মিটার বালি এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যায়। তখন ওই ব্যক্তির লাশটা মানে যখন একবার জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ওই ব্যক্তির লাশটা বাইসা ওঠে। বাইসা ওঠার পরে তখন সে দেখতে পায় এখানে কিছু শকুন ঘুরতেছে। তখন সে দাঁড়িয়ে গেছে গেছে ওই মুরব্বী যে তামিল লোকটা ছিল, ওই লোকের এখানে এই লাশটা পড়ে রয়েছে। যাই হোক, এইখান থেকে মানে কিছুদিন পরে তারা পালানোর জন্য একদম প্ল্যান প্রোগ্রাম করে। আর এরই মধ্যে নাজিব কিছুদিন পরে পরে তার মায়ের দেওয়া একটা আচারের কোটা ছিল, এই কোটা থেকে একটু একটু করে আচার খাইতো আর তার দেশে একটু শান্তি বা অনুভব করতো। কিন্তু নাজিবের জীবনটা খুবই মানে খারাপ, এবং ছবিটা খুবই sad। কিন্তু মূল কাহিনীগুলো খুবই বাস্তব, মানে এরকমটা হয়তো অনেকটাই। আজ থেকে প্রায় 20, 30, 40, 50 বছর আগে যারা আরবে কাজ করতে যাইতো তাদের জীবনটা ঠিক এরকমটাই হয়তো বেশিরভাগটা। এখন আমরা মানে সামনের দিকে দেখলে তখন হাকিম আর রাজীব একসাথে এসে তারা পালানোর জন্য ওই সুদানি লোকের সাথে তারা রওনা দেয়। যাওয়ার কি, তখন যাইতে যাইতে মানে এক পর্যায়ে মানে হাকিমের খুব পানি পিপাসা লাগে। পানি খাওয়ার জন্য সে মানে ইয়া করতেছিল, আকুতি মিনতি করতেছিল ওই সুদানির কাছে, কিন্তু পানি তার কাছে নাই। মরুভূমিতে আমরা জানি বিশেষ করে পানি হয় না, মরুভূমিতে কোথায় পানি হয়। এক পর্যায়ে পানি হবে, হাকিমের বালু খায়, বালু খাওয়ার পরে হাকিমের অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তার মধ্যে আরেক কিছু যায়, কিন্তু এর মধ্যে হঠাৎ করে তারা এক জায়গাতে নামাজের জন্য দাঁড়ায়। তো নামাজের জন্য দাঁড়ানোর পরে এক পর্যায়ে মানে যখন সেজদাতে যায়, তখন চুদনানি সাপ দেখতে পায়, তখন সবাই দাঁড়ায় যায়। সবাই যখন দাঁড়ায় জায়গায় এক পর্যায়ে দাঁড়ায় জায়গায়, তখন মানে তারা একটু ইয়া করতে চেষ্টা করে, মানে
চৌদানি আর হাকিম সরে যায়, কিন্তু নাজিব সরতে পারে নাই। তখন নাজিবের পায়ে একটা সাপ আঘাত করে। আঘাত করার কারণে নাজিবের পায়েটা প্রচুর ব্যথা হয়, তার কিছুক্ষণের মধ্যে মানে তার পা একটা নষ্ট হয়ে যাওয়ার মতো কষ্ট কষ্ট হয়ে গেছে। তার মধ্যে তখন এর কিছুক্ষণ পরে হাকিম মারা যায়। হাকিম মারা যাওয়ার পরে সাথে সাথে মানে হাকিম মারা যাওয়ার কিছুক্ষণ পরে একটা বালির ঝড় আসে। ঝড় আসার কারণে তখন সুদানি ওই নাজিব বেনিয়া ছিল ওই মানে দৌড়ে চলে যায়। কিন্তু তখন ওই বালির ঝড়ে হাকিমের লাশটাও মাটির বালির নিচে চলে গেছে। এবং তো অবস্থা মর্মর খুবই মানে বোঝানোর চেষ্টা করতেছিল নাজিব বে সুদানি, কিন্তু সুদানির কথা নাজিব বে শুনতে আসছিল না যে তার ভাই ওই জায়গাতে মাটিতে চলে গেছে এতদিন মানে। কিন্তু তখন মানে হাকিমের মৃত্যু, তখন তারা দুইজনে রোয়ানা দেয় হাঁটতে 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 হাঁটতে। এক পর্যায়ে গিয়েছিল একটা টিকটিকি দেখতে পায়। তখন তার টিকটিকিটা দেখা তারা মনে হইতেছিল যে মানে এখানে সামনে কোনো কিছু একটা আছে, পানির কোনো ব্যবস্থা আছে, তাই এখানে প্রাণী আছে। তখন তারা আর কিছুক্ষণ যাওয়ার পরে একটা কিছু গাছ দেখতে পায়, ওখানে একটা পানির কূপ আছিল। কিন্তু নাজিব অনেক দিনের পানির পিপাসার কারণে সে মেন্টালি পানি খাওয়ার জন্য দূর ছুটতে গেছিল। মানে খুবই মানে তাড়াহুড়ো করতেছিল। এক পর্যায়ে ওই সুদানি তারে আটকায়। সুদানি তারে জোর করে ধরে রাখে যাতে পানি সে বেশি করে না খেতে পারে। তখন তারা রাখে অল্প অল্প করে পানি খাওয়ায়। যেহেতু সে অনেকদিন ধরে পানি খায় না, হঠাৎ বেশি পানি খাইলে তার শরীরের জন্য খুবই খারাপ এবং অস্বাস্থ্যকর হয়ে যাবে। তাই কিছুদিন এর মধ্যে মানে এর একটু সামনে যাইতে একটা গাড়ি গাড়ি চলার মতো মানে এদিক দিয়ে গাড়ি আসছিল এরকম একটা ইয়া দেখা যায়, গাড়ির এক দেখা যায় গাড়ির চাকা। তো নাজিব এবং সুদানি ভাবছিল যে সামনে আশেপাশে একটা রাস্তা আছে। তখন মানে একটু যাওয়ার পরে তারা যখন পাহাড়ের উপর উঠে তখন দেখতে পায় না আরো অনেক পথ বাকি আছে। তখন এক পর্যায়ে তারা দুজনে হতাশ হয়ে পড়ে এবং ওখানে লুটিয়ে পড়ে পাহাড়ে। যা তার মধ্যেই একটা ব্যক্তি তখন ওই সুদানি এক বোতল পানি একটা খেজুর ওই জায়গাতে রাখে। ওই জায়গা থেকে উঠে একদম পরিষ্কার পানি ওই জায়গাতে রাখে, কিন্তু তার আগেই তার কাছে একটা এই যে বোতলটা পানি রাখছিল ওইটা দিয়ে সুর বাজায় কিছুক্ষণ, বাঁশি বাজার পরে ওই জায়গাতে বসে থাকে। বসে থাকার পরে তারা এই সময় এখানে কাটায়। কিন্তু যখন তারা উপরে ওইটা দেখে এখানে গাড়ির গাড়ির রাস্তা আছে, কিন্তু পাহাড়ের উপর গিয়ে দেখে, উপরে গিয়ে দেখে যে এই জায়গাতে আপনার আর অনেক রাস্তা বাকি। তখন সুদানি হতাশ হয়ে পড়ে। তখন সুদানি আর তারা দুজনেই পাহাড়ে লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়ার কারণে মানে এক পর্যায়ে হতাশ। কিছুক্ষণ পরে মানে সুদানি কোথায় চলে গেছে কোনো কিছু মানে ইয়া নেই, বলতে বলা যাইতেছে না। তো সুদানি একদিকে সুদানি গায়েব হয়। তার মধ্যে এক বোতল পানি আর একটা খেজুর রাখে। ওই খেজুরটা হাতে নিয়ে নাজিবে খায় এবং পান্ডা পুরাটাই খায় না। তখন সে বোতলটা হাতে নিয়ে একটু সামনে হাঁটতে 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 যাওয়ার পরে নাজিব তার মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন মানে নাজিব এক জায়গা থেকে অজ্ঞান হয়ে পড়ে। তার মধ্যে তার হাতের বোতলটা ছুটিয়ে মানে একটা রাস্তা দিয়ে ততক্ষণে মানে নাজিবের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, নাজিব অজ্ঞান হয়। যখন নাজিবের জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে সামনে একটা রাস্তা। তখন রাস্তাতে যাওয়ার পরে কেউ তারে উড়াচ্ছিল না, মানে কেউ গাড়ি থামাচ্ছিল না। সে প্রচন্ড মানে বুঝাইতে চেষ্টা করছিল তার বাসা কেউ বুঝে না। আর দেখতো সে একটা জঙ্গলি মানুষের মতো হয়ে গেছে এরকম। তার মধ্যে হঠাৎ একটা গাড়ি তারে নেওয়ার জন্য মানে এখানে দাঁড়া হয়েছে, মানে খাড়া হয়েছে। এখানে একটা গাড়ি খাড়া হয়েছে তারে নেওয়ার জন্য। কিন্তু তখন এই গাড়িটা মানে একজন সৌদি ছিল, সে আরবিয়ান লোক। সে আরবিয়ান লোকে তারে গাড়িতে উঠাইছে। উঠানোর পরে তারে নিয়েছে গাড়ি ছুটছে শহরের দিকে। ততক্ষণে সে পানি পানি করতেছিল। তখন ওই আরবিয়ান এক বোতল পানি দেয়, সে পুরা পানি খাইয়া নাজিব ওই গাড়িতে শুয়ে পড়ে। তার মধ্যে সে শহরে পৌঁছানোর পরে ওই আরাবিয়ান ব্যক্তি তার এক জায়গাতে নামিয়ে দিয়ে সে চলে যায়। তার মধ্যে সে আবারও বের হয়ে পড়ে। তার মধ্যেই তাদের এই এরিয়ার মানে তার ইন্ডিয়ান কিছু লোক তাদের দেখতে পায়। তখন তারা নিয়ে একটা রুমে রাখে এবং তার চোর গোসল এগুলা করায়। করানোর পরে নাজিবকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। তখন সে তার বাড়ির সাথে কথা কয় প্রায় 3 বছর 3.5 বছর পরে তার বাড়ির সাথে সে যোগাযোগ করতে পারে। 3.5 বছর পরে তো সে তার বাড়ির সাথে যোগাযোগ করতে পারে। তখন তারে আউটপাস দেশে পাঠানোর জন্য ওই ব্যক্তিটা মানে কাজ করতেছিল। তখন সে তারে জেলখানাতে নিয়ে যায়। কিন্তু সবসময় মানে আরবের দেশগুলোতে এরকম যে সে যে কোনো আরব কর্মী দেশে আসলে সে যখন দেশে যাইতে অবৈধ পথে দেশে যায়, অবৈধ হয়েছে এবং পুলিশের কাছ দিয়ে দেশে যায়, তখন তারা কফিল বলাইব। তখন তারা কফিলে ডাইকা নিয়ে আসবে। তখন তারা কফিলে ডাইকা নিয়ে আসে। অনেকে আসে কিন্তু
মানে নাজিবের যে ফেস একদম চেঞ্জ হয়ে গেছে, নাজিবের চুল দাড়ি কাটছে, কিন্তু তার কফিল তারে ধরছে, কিন্তু সে চিনতে পারে না। এক পর্যায়ে নাজিবদের সাইডে চলে গেছে, তখন নাজিব দেশে যায়। আর ওই জায়গাতেই মানে এয়ারপোর্টে মুভিটা এখানে শেষ হয়। কিন্তু মানে আমরা সবাই জানি যে আরবের দেশে প্রবাসী জীবনটা মানে মানুষের খুব শান্তি সুখে কাটে, কিন্তু এরকম অনেক হাজারো প্রবাসী আছে যারা আমরা কিছুদিন আগে আমরা হয়তো ফেসবুকে আমরা মঞ্জুরে দেখতাম যে লাইভ করতো, সে তার খাবার পচা, আসলে কি সে এগুলা করে? অবশ্যই অনেক মঞ্জু, এরকম হাজারো মঞ্জু আছে, তাদেরকে আমরা জানি না, যারা পয়রা দিছে আমরা চিনি না। কিন্তু যুগের কারণে, স্মার্টফোনের কারণে আমরা হয়তো অনেকের সাথে যোগাযোগ করতে পারি। এই 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 কারণে আমরা মানুষকে পাইতে পারি। কিন্তু যখন স্মার্টফোন ছিল না, কোনো কিছু ছিল না, তখনকার মরুর জীবনগুলা এবং যারা ছাগল গরু পালতো তাদের জীবনগুলা কতই না কষ্টে কাটতো। আমরা আসলে কি মানে আবেগে উত্তীর্ণ না হয়ে আমরা মানে এজেন্সি গুলা দেশে এরকম যে দেশে আনার পরে তাদের কোনো খোঁজ খবর থাকে না। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন। দেখছেন যারা এখন দেখছেন সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো কিছু নিয়ে এসে আপনাদের সাথে হাজির হবো আমি। আসি বেকার বুদ্ধিতে।